টেস্টের পরের যে সময়টা যেখানে স্কুল যাওয়া বন্ধ, নিজেকে বাড়িতে বন্ধ করে প্রিপারেশন করা, বাড়িতে লক করে, ওইটা একটু পোষায়। ফাইনালি যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, আর আমি 2 ঘন্টার মধ্যে ম্যাথের পুরো পেপারটা শেষ করে ফেলেছিলাম। আমরা এসেছি আজ প্রিয়তোষের কাছে। প্রিয়তোষ এবার সেকেন্ড হয়েছে, শুধু 4টে মার্কস পাইনি টু এ পারফেক্ট টোটাল। বাকি সব কটায় কিন্তু রয়েছে 3টে সাবজেক্টে কমপ্লিটলি 100-100। তো কি কি করেছিল, কিভাবে আজকে এই সাফল্য ও পেয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো আজকে ওর সাথে। তো কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে? খুব খুশি। আচ্ছা তো এরকম একটা কি এক্সপেকটেশন ছিল কখনো যে এবং একটা কোনো ফলাফল হবে? পরীক্ষা ভালো হয়েছিল, তাই রেজাল্ট ভালো হবে আশা ছিল। আশা করেছিলাম র্যাঙ্কও করবো, খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু ডাইরেক্ট সেকেন্ড হবো এটা ভাবিনি। আচ্ছা, প্রথম খবরটা কোথায় পেলে? টিভিতে দেখতে দেখতে যখন খবর হচ্ছে তখনই শুনতে পেলে নাকি কেউ জানালো? টিভি তো আমি দেখিনি, টিভিতে খবর আমার মা বাবা দেখেছে। আর আমাকে প্রথম খবরটা, আমি তখন টিউশন পড়ছিলাম আমার ইংলিশ স্যারের কাছে, স্যারই আমাকে দিল। বাহ। তো তারপর যে এই পুরো যে সময়টা, ধরো যখন এখন অব্দি যে পুরো প্রিপারেশনটা যেটা নিয়েছো, এই পুরো প্রিপারেশনের ফেজে তোমার সব থেকে ডিফিকাল্ট ফেজ কোনটা মনে হয়েছে পুরো মাধ্যমিকের পুরো প্রিপারেশনের মধ্যে? মাধ্যমিকের সময়টাতে ডিফিকাল্ট ফেজ বলতে টেস্টের পরের যে সময়টা, যেখানে স্কুল যাওয়া বন্ধ, নিজেকে বাড়িতে বন্ধ করে প্রিপারেশন করা, বাড়িতে লক করে। স্কুলের সাপোর্ট সবসময় পাওয়া যায়, স্যারদের সাপোর্ট, বাট তাও নিজের সেলফ স্টাডির কোয়ান্টিটিটা তখন বাড়াতে হয়, ওইটা একটু পোষায়। তো এই যে যখন এই কোয়ান্টিটি যে বাড়াতে হয় বলছো, এটা কি তুমি নিজেই প্ল্যান করতে নাকি কেউ গাইডও করেছে এই প্ল্যানিং এর ব্যাপারে? না, স্যারেরা, স্কুলের দাদা ভাই দিদি ভাইরা, মা বাবা তো হেল্প করেছে, আর তাছাড়া আমি নিজেও স্ট্র্যাটেজাইজ করতাম। মা বাবা কিভাবে হেল্প করেছে? তুমি মা বাবার কথা বললে? মা বাবা আমাকে বলতো যে আজকে এই সাবজেক্টটা পড়বি বেশি করে, এই সাবজেক্টে পরীক্ষা আছে, এখন এটা পড়, এটা ভালো করে পড়, নাহলে পিছিয়ে যাবি। এভাবে মা বাবা খুব প্রতিনিয়ত হেল্প করে গিয়েছে। আই থিঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি অবশ্যই হাইলাইট করতে চাইবো। কারণ আজ আমরা তোমাদের যেখানে তুমি থাকো সেখানে তো আমরা নেই। আজকে আমরা রয়েছি দুর্গাপুরে, তুমি থাকো শিউরিতে। তার কারণ তুমি এখানে কোচিং করতে এসছো, একটা ইনস্টিটিউটের কাছে পড়ো তুমি, তাই এখানে এসছো। এবং এটা প্রতি স্যাটারডে সানডে করছো, এবং তোমার সাথে তোমার বাবা মাও আসেন, তাই তো? হ্যাঁ। তো এতটা তো সবাই এরকম একটা সাপোর্ট পায় না, মানে ইউ আর লাকি টু হ্যাভ সাচ এ সাপোর্ট। এটাও সম্পূর্ণ নিজের ইচ্ছা, ওর ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমরা ও যেটা পছন্দ করছি সেটাকে সম্মতি জানিয়েছি। আমরা ওর ওপরেই ছেড়ে দিয়েছি। আমার হয়তো একটু ইচ্ছা ছিল নিটের লাইনটা, কিন্তু ও যখন আমাকে বোঝানো যে আমি একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে বেশি পছন্দ করছি, যে তখন ওর বাবার আমি পুরোপুরি ওর ওপরেই ছেড়ে দিয়েছি। ওই লাইনটাই ওই আইআইটি। তো বাবা মার কতটা ইম্পর্টেন্ট ভূমিকা একটা বাচ্চার লাইফে তোমার মনে হয়? বাবা মার ভূমিকা বলতে, বাবা মাকে ছাড়া তো বাচ্চা গ্রো করবে কি করে? একদম ছোটবেলা থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত বাবা মাই তো এগিয়ে নিয়ে যায় শিশুকে, তাই বাবা মায়ের ভূমিকাই সবার আগে। বেশ। তো এই বড় হওয়ার মধ্যে তোমার এই যে কটা সাবজেক্ট নিয়ে তুমি পড়েছো, তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্ট কোন সাবজেক্টে তোমার? আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং, সব সাবজেক্টকেই ভালোবাসি, বাট বেশি ইন্টারেস্ট ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স। ম্যাথসে কি ভালো লাগে তোমার সব থেকে বেশি? ম্যাথসে জিওমেট্রি পার্টটা বা ট্রিগোনোমেট্রি, এইগুলো। আচ্ছা, তো যারা ধরো দেখছে, যারা ম্যাথসে তোমার মতো ভালো হতে চায়, তা তুমি যেমন ধরো একটা মার্কস পেয়েছো, যদি পেতে চায়, তা তাদের কি কি করা উচিত? ম্যাথস তো কনসেপ্ট ক্লিয়ার করে এগিয়ে যেতে হবে, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে, আর সিলেবাস শেষ হওয়ার পরে প্রচুর কোশ্চেন পেপার ধরে সময়ের মধ্যে প্রচুর প্র্যাকটিস করতে হবে কোশ্চেন। তাহলে যখন প্যাটার্নগুলো রিপিট হবে আস্তে আস্তে, তখন কনফিডেন্স বাড়বে, সব প্রবলেমই পাওয়া যাবে নিজে থেকে। আচ্ছা, এই যে বলছো যে সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তো তুমি কি এরকম কিছু প্র্যাকটিস করতে সেভাবে? হ্যাঁ, আমি আমাদের স্কুলে প্রি টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, আমি অন্য সংস্থার কিছু হ্যাঁ, মক অন্য টেস্ট দিয়েছো? সংস্থার মক টেস্ট দিয়েছি, নিজে বাড়িতে বসে মক টেস্ট দিয়েছি, আমার স্যার প্রচুর মক টেস্ট নিয়েছে। তো এই যে মক টেস্টগুলো দিয়েছো, এই মক টেস্টগুলো কিভাবে হেল্প করেছে তোমার? আমার এই মক টেস্টগুলো প্রচুর হেল্প করেছে। ফাইনালি যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, আর আমি
2 ঘন্টার মধ্যে ম্যাথের পুরো পেপারটা শেষ করে ফেলেছিলাম, মনে হয় 1 ঘন্টা 55 মিনিট এরকম সময়ে। তারপরে প্রচুর এক্সট্রা করেছিলাম, দিয়ে একটা এমসিকিউ আমার ক্যালকুলেট করতে গিয়ে মাইন্ডে ক্যালকুলেট করতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, বলে না হলে ম্যাথে 100ই পেতাম। তোমার কি মনে হয় যে নোটস বানিয়ে পড়াটা বেশি ইম্পর্টেন্ট না ডিরেক্টলি বই থেকে সেটা পড়াটাই বেশি ইম্পর্টেন্ট? নোট বোঝার ক্ষেত্রে বা রিভাইজ করার ক্ষেত্রে নোট বানানো যেতে পারে, আর না হলে বইয়ে তো সব লেখা আছে। তবে বইটাকে একটু সিম্পলিফাই ভার্সনে কনসাইজ ফর্মে নিজের নোট লেখা যেতেই পারে। পড়ার বাইরে নিজের মাইন্ডটা ফ্রেশ রাখতে তুমি কি করো অ্যাপার্ট ফ্রম পড়াশোনা? পড়ার বাইরে আমি গল্পের বই পড়তে ভালোবাসি, একটু গান শুনি, ছাদে ওয়াকিং করি। ফেভারিট লেখক কে তোমার? গল্পের বই যে বলতে ভাসো, তার মধ্যে ফেভারিট কে লেখক তোমার? আমার ফেভারিট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আচ্ছা, শিশুদের মুখোপাধ্যায় কি সব থেকে প্রিয় তোমার? কোনটা সব থেকে বেশি ভালো লাগে? কোনো পার্টিকুলার কোনো গল্প বা কিছু রয়েছে নাকি সবই ভালো লাগে? না, সবই সবই পড়তে ভালো। বেশ। তো এইবার এই এই ধরো সারাদিন মানে একটা ইয়ে হয় যে এই সারাদিন যেভাবে ভাগ করা হয় একটা দিনটাকে, এবার যেহেতু প্রথম পরীক্ষা অনেকের ভয়ও লাগে, তো অনেকে না মানে খুব বেশি স্ট্রেস নিয়ে অনেক সময় এক্সস্টেড হয়ে যায় বা বার্ন আউট ফিল করে, তো তাদের জন্য তুমি কি বলতে চাও? আস্তে আস্তে সেই প্রেশারটার সঙ্গে মানিয়ে নিতে হবে। শুরুতে ওইটা আমিও ফিল করেছি, আর একান্ত যখন ক্লান্ত ফিল হবে তখন একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য একটু গল্পের বই পড়লাম, একটু একটু বন্ধ রাখলাম, একটু রিল্যাক্স করলাম। তুমি এমনি কিভাবে একটা মানে কোনো ডিসিপ্লিন রুটিনে পড়তে নাকি মুড এলেই পড়ো, মানে কোন জায়গাটা তুমি নিজেকে রাখো? না, আমি কোনোদিন সেভাবে রুটিন বেঁধে পড়িনি। আমি সবসময় যে আজকে এটা ভালো লাগছে, এখন এটা আমার পড়তে ইচ্ছা করছে, এখন এটা পড়াটা দরকার, এভাবেই পড়েছি। যদি তোমাকে বলা হয় যে যদি তুমি একটা রুটিন বানাতে হতো বা যদি কেউ বানাতে চায়, তাই কি কি মাথায় রাখতে বলবে? দেখতে হবে যেন কোনো সাবজেক্টকে কম সময় দেওয়া না হয়, কোনোটাকে বেশি দেওয়ার জব করে। আর এইটাই সবার আগে দরকার। তারপরে যেন কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় থাকে, কোয়েশ্চেন ধরে লেখার সময়টা থাকে, আর এইগুলোই আর কি। এটা যখন কেউ দেখবে সেটাকে একটা সপ্তাহের নিরিখে দেখবে নাকি দিনে করে ভাগ করবে? একদিনে তো আর 7টা সাবজেক্ট প্রতিদিন পড়া সম্ভব নয়। টেস্টের পর আমি চেষ্টা করেছি, খুব বেশি দিন হয়নি। একদিনে 7টা সাবজেক্ট পড়ার দরকার নেই, Right. একদিনে 3-4টে সাবজেক্ট পড়লাম। আবার এমনও হয়েছে যে একদিন সারাদিন আমি কোনো একটা সাবজেক্ট পড়লাম ভালো করে, দিয়ে সিলেবাসটা এখানে এগিয়ে নিলাম অনেকটা। মাধ্যমিক অনেক সময় বলা হয় যে একটা খুব বড় পরীক্ষা, যেখানে নাকি একটা জীবন নির্ধারণ হয়, ঠিক আছে, যে কোন দিকে যাচ্ছে কে সেভাবে। তোমার কি মতামত, তোমার কি মনে হয়? মাধ্যমিকটা তো বলে জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু আসল তো এবারে উচ্চ মাধ্যমিক আছে, কলেজ জীবন আছে, কোন কলেজে পড়ছি, তারপরে চাকরি জীবন। একটা মানুষের যে ব্যক্তিত্ব, সেটা আমার মনে হয় যে এগুলো থেকে বেশি প্রতিফলিত হয় মাধ্যমিকটা থেকেও। বেশ। তো তুমি প্রিপারেশন মানে কত আগে থেকে স্টার্ট করেছিলে? আমার ইন্টারেস্ট তো ক্লাস 8 থেকেই ছিল, 8-9 থেকে। আহ, একটু একটু পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মেনলি পড়াশোনা স্টার্ট হয়েছিল ক্লাস 9-এর পরীক্ষা শেষের পর। তুমি বাংলা ইংলিশ মিলিয়ে তোমার শুধু 1 নম্বর কাটা গেছে, মানে একটাতে পেয়েছো 100 বাংলায় আর ইংলিশে পেয়েছো 99। হ্যাঁ। তো অনেকেই এই দুটো সাবজেক্ট একটু অবহেলাই করে দেয়, বাকিগুলোতে ধরো সায়েন্স যার সায়েন্সে বেশি একটু মন দিল বা যার হিস্ট্রি জিওগ্রাফি বেশি মন দেয়। তো এই দুটো সাবজেক্ট নিয়ে যখন কেউ প্রিপারেশন নিচ্ছে, যখন এমনি পুরো প্রিপারেশনের মধ্যে, তো এই দুটোকে কিভাবে ট্যাকেল করা উচিত? বাংলা আর ইংরেজি দুটোই সাহিত্যের সাবজেক্ট। এই দুটোতে নিজের ক্রিয়েটিভিটিটা হচ্ছে সবার আগে। যে আমি স্কুলের নোট আছে, স্যারের নোট আছে, বিভিন্ন ভালো ভালো নোট বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। অনলাইনে তো এত রিসোর্সেস অ্যাভেলেবেল আজকাল, অনেক কিছু অনলাইনে পাওয়া যায়। তুমি কি সেখান থেকেও কিছু পড়াশোনা করতে বা সেটা মনে হয় সেগুলো হেল্প করে? হ্যাঁ, অনলাইনে আমি প্রচুর হেল্প পেয়েছি। অনলাইনে তো প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে। ইউটিউবে প্রচুর এডুকেশনাল চ্যানেল আছে, মাধ্যমিক নিয়ে প্রচুর ভালো ভালো ভিডিও পাওয়া যায়, কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায়। তো সেগুলো মাধ্যমিক প্রিপারেশনে অবশ্যই হেল্প করে। তো আমরা তো এতক্ষণ কথা বললাম তোমার প্রিয় সাবজেক্ট বা পছন্দের জায়গা নিয়ে, তো তোমার কাছে তোমার টাফ সাবজেক্ট কোনটা ছিল? এর মধ্যে যদি কোনটা একটা বোধহয় টাফ সাবজেক্ট, সেটা কোনটা ছিল? আমার জিওগ্রাফিটা আমার একটু টাফ লাগতো,
কারণ জিওগ্রাফিতে যে কোয়েশ্চেনগুলো 5 মার্কসের কোয়েশ্চেনগুলো লেন্থ হয় ওইগুলো অন্য সাবজেক্টগুলোর তুলনায়, হ্যাঁ ইতিহাস এর তুলনায় বেশ বড়, বেশি বড় কারণ হয়। ওইখানে লেখাটাও সমান সমান, তার সাথে ছবি অ্যাড করার ব্যাপার আছে। আচ্ছা, তো দুটো মিলিয়ে অনেকটা সময় দিতে হয়। হ্যাঁ, তো এটা এটা যদি তুমি কিভাবে, এই যে তোমার যে ধরো ভয়ের জায়গাটা বললে, তুমি এটা কিভাবে ট্যাকেল করেছিলে? যারা ধরো এরকমই ভয় পায় তারা কিভাবে এটা ট্যাকেল করবে? এটার জন্য যে নোটটাকে কনসাইজ রাখতে হবে। আমি যেমন স্যারের নোট, স্কুলের নোট দুটোকেই ফলো করতাম, দুটোই খুব ভালো ছিল। তাই তাছাড়া নোট বইয়ের হেল্পও নিয়েছি, যে তাতে যেন একটা প্রশ্ন লিখতে গিয়ে খুব বেশি টাইম না চলে যায়, আবার যেন কন্টেন্টটা কম না হয়। একদম ভাষাটা কম লিখবো, খুব ভালো লিখবো। কম লেখার মধ্যে হয়তো 4-5 লাইন লিখলাম, তাতে একটা পয়েন্ট ভালো করে শেষ করে দিলাম, আর একটা ছোট্ট ছবি, যেটাতে ছবি খুব ভালো হওয়ার দরকার নেই, সাইন্টিফিক ছবি, কয়েকটা পয়েন্টিং, যেমন জলপ্রপাতে আঁকার ক্ষেত্রে একটা কঠিন শিলা, কোমল শিলা দেখিয়ে দিলাম, আর জলের প্রবাহটাকে, প্রপাতটুকটাকে দেখিয়ে দিলাম, স্কেচ করে ব্যাস, এই ছবিটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই, এরকম। বেশ। তো তুমি তুমি ভবিষ্যতে তো ইঞ্জিনিয়ার হতে চাও, সেই প্রিপারেশন এখনো নিচ্ছ। ধরো এই যে কেরিয়ার চয়েসটা, এটা কিসের উপরে ডিপেন্ড হওয়া উচিত, যে আমি কি হব? ক্যারিয়ারের চয়েস তো আমার মনে হয় যে নিজের ব্যক্তিগত ইচ্ছাটাই সবার আগে। তো তোমার কি শুধুমাত্র তোমার ইচ্ছের জন্য, নাকি আরো কোনো কারণের জন্য তুমি সিলেক্ট করেছো ইঞ্জিনিয়ারিং? না, আমার ভালো লাগে ইঞ্জিনিয়ারিং পেশাটাকে। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে খুব ভালোবাসি, করতে ভালোবাসি, সব সাবজেক্টই ভালোবাসি, বাট এটা নিয়ে আমি ভবিষ্যতে আর কি এগোতে চাই। থ্যাংক ইউ সো মাচ, আর অল দ্য বেস্ট তোমার ফিউচারে সব এন্ডেভারের জন্য।